বলে তুই একা একা বিয়ে করে নিলি, আমি তোদের বিয়েতে থাকতে পারলাম না। তখনই দীপা বলে আমাদের বিয়েতে থাকতে পারলে না তো কি হয়েছে, আবার একটা বিয়ে হবে। জয় বলে কার? তখনই উর্মি ইশারা করে জয় সাক্ষ্যদীপ বাবু আর চারুর কথা বললে সেটা জেনে জয় খুশি হয়ে যায়। এরপর সাক্ষ্যদীপ বাবুর মা এসে সাক্ষ্যদীপ বাবুকে বলে তুই সবকিছু এত তাড়াহুড়ো করে করলি। এই বলে চারুকে একটা গয়নার বাস্ক আর চাবি হাতে দিয়ে বলে আজ থেকে সব দায়িত্ব তোমার। তারপর সোনাকে বলে ছবি তুলেছিস? এই বলে চারুর থেকে আবার চাবিটা ফিরিয়ে নেয়। চারু বলে আপনি তো আমাকে দিলেন, আবার নিয়ে নিলেন। সাক্ষ্যদীপ বাবুর মা বলে আসলে টিভি সিরিয়াল দেখার ফল। সিরিয়ালে দেখো না যে শাশুড়িগুলো বৌমার হাতে চাবি তুলে দেয়, দেখতেও তো ভালো লাগে তাই না? এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। এইসব কথার মধ্যে সূর্যকে জয় জিজ্ঞেস করে তুই বৌদিদিকে কি উপহার দিবি? সূর্য বলে সেটা সারপ্রাইজ। এই বলে সবাই মিলে একটা জায়গায় আসে। এরপর সূর্য সেখান থেকে পর্দা সরিয়ে দীপাকে দেখায় যে সূর্য দীপার নামে একটা হসপিটাল বানিয়ে দিয়েছে। আর দীপাকে বলে তুমি ফিতে কেটে মোমবাতি জ্বালিয়ে ভেতরে প্রবেশ করো। দীপা বলে আমি সোনা রূপাকে পাশে চাই। এই বলে দীপা সোনা রূপাকে নিয়ে প্রদীপ জ্বালায়। তখনই দীপার শাড়ির আঁচলে আগুন লেগে গেলে সূর্য দীপাকে বাঁচিয়ে নেয়। তারপর কুমার বাবুকে এক ঝলক দেখে রূপার মনে খটকা লেগেই থাকে। তখনই দীপা বলে এবার সবকিছুই ভালো হবে। কথায় কথায় সূর্য দীপাকে বলে এই হাসপাতালটা তোমার জন্য, তুমি ঠিক আছো তো?